হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা ইউটিউবিং করে থাকি তাদের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি এসে থাকে এবং আমরা নতুন নতুন ভিডিওগুলো দেখি, যেখানে ভিডিওগুলো দেখলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর সুন্দর টেক্সট চলে আসে, যেগুলো আমাদেরও করার ইচ্ছা থাকে। তো এগুলো মনে হয় কম্পিউটার ছাড়া কখনো মনে হয় করা সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন দিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে আরও একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে লেখার স্টাইল শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো কিভাবে করব, এর জন্য আমরা একটা প্লাস আইকনে ক্লিক করে দিয়ে একটা নতুন অ্যানিমেশন নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি 16:9 অপশনটি এখান থেকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, একটা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পছন্দের মতো নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন আপনি কি করবেন, এখান থেকে আপনারা একটা টেক্সট দিয়ে দিবেন। এজন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে টি অপশনে ক্লিক করে দিবেন। তো টি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন, ধরুন আমি এখান থেকে টেক সুজন, তো এইটুকু লিখলাম। লেখার পর ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লেখাটি চলে আসছে। এখান থেকে আপনারা কি করবেন, লেখাটিতে দেখতে পাচ্ছেন এরকম লেখা, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখানে ইংলিশ আরও বিভিন্ন ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেখা চলে আসছে। এবার আমি কি করব, আরও একটি এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিয়ে আরও একটি ব্যাকগ্রাউন্ড নিব এবং এখানে আমি আরও একটি লেখা অ্যাড করে দেব। তো এই জন্য আমরা কি করব, আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে টেক্সট অপশনে ক্লিক করে দিয়ে তো হেল্প শুধু লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন লেখাটি এভাবে বসিয়ে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিয়ে এখানে ইংলিশ অপশনে ক্লিক করে দিয়ে এখানে যে কোনো একটি স্টাইল আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এই স্টাইলটি দিয়ে দিলাম, ধরুন। দিয়ে দেওয়ার পর এখন আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেখা স্টাইল চলে আসছে। তো দেখতে পাচ্ছেন লেখাটির কিন্তু স্টাইল চলে আসছে। এখন আপনারা কি করবেন, এই লেখাটি যদি এখন স্টাইল বা ডিজাইন দিতে চান, এখন আমরা কি করব, তো লেখাটি হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি লেখাটি, আপনারা এখান থেকে লেখাটি এক্সপোর্ট করে নেবেন। আমি এখান থেকে এক্সপোর্ট করে দেওয়ার পর আমি বাকিটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনারা আবারও এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন। এখান থেকে নেওয়ার পর 16:9 অপশনটি আবারও নেওয়ার পর এখান থেকে যে ভিডিওটি আপনি এক্সপোর্ট করলেন এই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটি আবার এখান থেকে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লেখাটি কোথায় শেষ হয়েছে। তো টেক সুজন দেখতে পাচ্ছেন, টেক সুজন, তারপরে এখানে হেল্প অপশন আছে। তো আমি এই মাঝখানে অপশনটিতে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর এটা আমি কাট করে দেবো এখান থেকে। তো আমি এখান থেকে কাট করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করবো, প্লাস আইকনটি আছে, প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন আছে, গেট মোর অপশন, এই গেট মোর অপশনটাতে ক্লিক করে দেবেন। তো গেট মোর অপশনটাতে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন শেক ইট বলে একটা অপশন আছে। তো ভিউয়ার্স, এই অপশনটাতে আসার পর এখান থেকে আপনারা অ্যাকশন অপশনে গেলে দেখতে পাবেন এখানে শেক ইট অপশন আছে। এই শেক ইট অপশনটাতে গিয়ে আপনারা কি করবেন, এই অপশনটি আপনারা ডাউনলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইনস্টল করা হয়ে গেছে। তো আমি আমার এখানে ডাউনলোড করে এবং ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এখন এটা কি করব, ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে শেক ইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3-4 অপশনটাই বেটার হয়। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে এই অপশনটি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অপশনটি এখানে আমি অ্যাড করে দিলাম। তো এখন কিন্তু আমি যদি লেখাটি প্লে করে দেই, তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর লুক দিবে লেখাটি। তো এটা আমার বড় হয়ে গেছে দুই সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন লেখাটি কত স্টাইল এটা হয়ে গেল। তো আপনারা যদি এটা দুই সাইড থেকে কমিয়ে দেন, তাহলে লেখার একটা স্টাইল চলে আসবে, সুন্দর একটা স্টাইল চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি লেখাটি একটা সুন্দর স্টাইল চলে আসছে। তো এভাবে আপনারা একটা স্টাইল দিতে পারবেন। এবারে যাব দ্বিতীয় নাম্বার স্টাইলে। তো দ্বিতীয় নাম্বার স্টাইলে যাওয়ার জন্য আপনারা কি করবেন, এখান থেকে একটা নতুন করে একটা প্লাস আইকনে ক্লিক করে দিয়ে 16:9 অপশনটি ক্লিক করে দিয়ে এখান থেকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং এখান থেকে আমি একটা লেখা লিখে দেবো। তো টেক্সট অপশনে গিয়ে আমি এখান থেকে আমার লিখে দিলাম টেক সুজন হেল্প, আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি এখানে লিখে দিলাম। তো লেখাটি লিখে দেওয়ার পর এখানে প্রত্যেকটা লেখাতে আপনারা একটা করে স্পেস দিয়ে নেবেন। তো আমি এখান থেকে প্রত্যেকটা লেখাতে একটা করে স্পেস দিয়ে দিচ্ছি।
তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর লেখাটা সুন্দর করে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম। তো প্রত্যেকটা এভাবে স্পেস দেওয়ার পর এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এফেক্টস অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন গেট মোর অপশন। এই গেট মোর অপশনে গিয়ে আপনারা কী করবেন, এখান থেকে ফিশ হয়ে এই অপশনটি ডাউনলোড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে 2 নম্বর অপশনটি আপনারা বেছে নেবেন। তো 2 নম্বরটি অপশন বেছে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি টাচ করেন এই লেখাটি এইভাবে চলে আসবে। এখান থেকে আপনারা এটা শর্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি শর্ট করে নিলাম। নেওয়ার পর এই সাইজ করে নেওয়ার পর প্রথমে চলে যাবেন। তো প্রথমে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে চাবি আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর একটু এদিক নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটা এইভাবে টানবেন নিচের দিকে। তারপরে আবার আরেকটু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আবার এখানে উপর দিকে টানবেন। তারপর আবার একটু নিয়ে আসবেন, আবার নিচের দিকে টানবেন। তো এইভাবে পুরো ভিডিওটি আপনারা এইভাবে করে দিবেন। তো আমি এখানে পুরো ভিডিওটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো এই সিস্টেম করে দেওয়ার পর এখান থেকে আমি যদি ভিডিওটি প্লে করে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাটি আমার কিন্তু স্টাইল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লুক দিচ্ছে। তো এইভাবে আপনারা কী করবেন, আপনার লেখাটি এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন এবং আপনারা চাইলে লেখার কালার দিতে পারেন আরও সুন্দর করে। আপনারা পিকচার থেকে বা পিক্সেল ল্যাব থেকে এখান থেকে আপনারা সুন্দর করে কালার দিয়ে এখানে সুন্দর করে আপনারা ভিডিওটি এডিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।